এটা আসলে আমার ফ্যামিলিকে আমি ডেডিকেট করতে চাই, আমার ওয়াইফকে, আমার ছেলেকে। আমার কাছে 10-এ 10। আমার কাছে মনে হয়, কারণ আজকে ব্যাটিংয়ে যখন গিয়েছিলাম খুব ভালো ব্যাটে লাগতেছিল, খুব ভালো শেপে ছিলাম। তো আমার কাছে মনে হয় রান আউটটা না হলে হয়তো স্কোরবোর্ডে আরও কিছু রান অ্যাড হইতো। তাহলে দিন শেষে আক্ষেপটা না থাকতো না নাকি? আসলে আক্ষেপ করে তো লাভ নেই, কারণ আল্লাহ আমার জন্য এটাই রেখেছিল, এটা হওয়ার ছিল। সো আক্ষেপ না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদের থেকে একজন যদি 16, 17, 20 পর্যন্ত ক্যারি করতে পারতো তাহলে হয়তো 120 আমরা করতে পারতাম। বাট যে উইকেট ছিল 120 রান করলে অনেক চ্যালেঞ্জ হতো রংপুরের জন্য। আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে, প্রায় প্রত্যেকটা ম্যাচে আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন। পুরো পরিবার কি পুরো টুর্নামেন্টের সাথে ছিল, বা আপনি আসলে পুরো বিষয়টা কেমন এনজয় করলেন, বা আপনার বাচ্চা কেমন এনজয় করেছে? বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছে। ওরা ফুল টুর্নামেন্ট ছিল না, ওরা জাস্ট কোয়ালিফায়ারের আগে 1-2 ম্যাচ আগে এসেছে। তো আমি ওদেরকে পাঠিয়ে দিতাম, বাট আমার ছেলে খুব এনজয় করতেছিল, এই জন্য আমি রেখে দিয়েছি সাথে। তারা মাঠে আসলে আসলে খেলার মধ্যে কি বাড়তি স্পিড কাজ করে কিনা, বা উন্মাদনা পান কিনা একটু? হ্যাঁ, অবশ্যই। আপনার কাছের মানুষজন যখন আপনার পাশে থাকে, যখন চেয়ার করে, তখন আসলে এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেয়। ওরা ছিল, আমার ছেলে খুব এনজয় করছিল, এটার জন্য আসলে একটা বাড়তি অনুপ্রেরণা ছিল যে আমার ছেলের জন্য কিছু একটা করতে চাই। তো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা খুব ভালো গিয়েছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। তো এটা আসলে আমার ফ্যামিলিকে আমি ডেডিকেট করতে চাই, আমার ওয়াইফকে, আমার ছেলেকে। আমরা দেখি যে গত বিপিএলে ভালো খেলেছেন, ডিপিএলও হাইস্ট উইকেট টেকার সম্ভবত হয়েছেন, এরপরে এনসিএলটাও সেরা ক্রিকেটার হলেন। এই যে ধারাবাহিকভাবে ভালো খেলছেন, তারপর আসলে জাতীয় দলের যেতে পারছেন না, কি মনে হয় আসলে একটু কি হতাশ? না, হতাশ না, একটুও হতাশ না। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, আমার এজ এ প্রফেশনাল ক্রিকেটার আমার কাজ হচ্ছে ভালো করা। আর এখন আমাদের ন্যাশনাল টিমে যারা আছে মাশাআল্লাহ সবাই খুব ভালো খেলতেছে। তো এখানে আসলে যেতে হলে নিজেকে ওইভাবেই তৈরি করতে হবে, নিজেকে আরও পারফর্ম করতে হবে। আর আমি চাই যে আমি যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা দিয়েও আরও ভালো করতে পারি। তাহলে আমার কাছে মনে হয় যে যদি আমি দুইটা দিক একসাথে করতে পারি তাহলে অপরচুনিটিস বেশি আসবে। আর এখন ন্যাশনাল টিমে যারা আছে সবাই খুব ভালো করতেছে, তো তাদেরকে বিট করার জন্য আমাকে ওইভাবে পারফর্ম করতে হবে। একের পর এক টুর্নামেন্টে সেরা হচ্ছেন, নেক্সট কিন্তু বিপিএল আর কয়েকটা দিন বাকি। বিপিএলের টার্গেটটা কি? বিপিএলের টার্গেট হচ্ছে এখানে যে পজিটিভ জিনিসগুলো শিখেছি, পজিটিভ যে অপরচুনিটি, পজিটিভ যে আমার পারফরমেন্স ছিল, এটাই কন্টিনিউ করার। কারণ আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে মানে গোলমাল হওয়ার চান্স খুব বেশি থাকে। আমি অ্যাজ এ একটা করে ম্যাচ এগোতে চাই। তো যখন যে অপরচুনিটিস আসবে, যখন যে সিনারিও আসবে, ওই হিসাবে খেলতে চাই। নাইম শেখকে সবাই ব্যাটার হিসেবে চিনে, কিন্তু এবার এনসিএলে ভাগ্যক্রমে ক্যাপ্টেন্সি করেছে এবং আপনাদের দলটাকে রানার্স আপ করেছে। তো নাইম শেখের ক্যাপ্টেন্সি নিয়ে কী বলবেন? তাকে আসলে কত মার্কিং দেবেন 10-এর মধ্যে? নাইম শেখ ওভারঅল থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছে। আর আপনি যদি দেখেন আমরা আসলে ফাইনাল খেলার জন্য আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমরা পারফর্ম করেছি। আমাদের কোচের কথা বলতে হয়, উনি টিমটাকে যেভাবে আগলিয়ে রেখেছেন, আমরা একটা পরিবারের মতো ছিলাম। আর নাইম শেখ খুবই ভালো ক্যাপ্টেন্সি করেছে, ওর মধ্যে ওই পটেনশিয়ালটা আমি দেখতে পাচ্ছি যে ওর লিডারশিপ কোয়ালিটি অনেক ভালো। সো ও যেভাবে ব্যাটিং করেছে আর যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমার কাছে মনে হয় যে এটা যদি সে কন্টিনিউ করতে পারে তার জন্য ভবিষ্যতে খুবই ভালো কিছু দেখছি। মার্কিং কত দেবেন? 10-এ কত দেবেন? আমার কাছে 10-এ 10। 10-এ 10। ওকে, শুভকামনা রইল আপনার জন্য, আপনার স্বপ্ন পূরণ হোক। দর্শক, কথা বলছিলাম নাইম শেখের ক্যাপ্টেন্সি নিয়ে। আবু হায়দার রনি তিনি 10-এ 10 দিয়েছেন নাইম শেখকে। পারফরমেন্সটা ধরে রাখতে পারলে নাইম শেখ ভবিষ্যতে এই সুযোগটা ন্যাশনাল টিম বা কিংবা অন্য কোথাও কাজে লাগাতে পারেন। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।